হ্যালো, আসসালামু আলাইকুম ট্রেডার্স। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওতে থাম্বনেল দেখে বুঝে গেছেন আসলে এই যে রিয়েল মার্কেটগুলো কিন্তু আমরা সবাই ব্যবহার করতে পারি, কিন্তু এখানে ওটিসি মার্কেট যে এই শুধু দেখেন রিয়েল মার্কেটগুলো আমরা কিন্তু ব্যবহার করি, এখানে ওটিসি মার্কেট আমরা অনেকে বসাইতে পারি না বা ওটিসি মার্কেট আসে না। তো এটার জন্য আসলে মূলত ফাইল সেট আপ করতে হয়, কীভাবে কী করতে হয় সব কিছু আজকে ভিডিওতে দেখাবো। আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই যে এটা হচ্ছে ওটিসি মার্কেটের চার্ট। এই দেখেন, আমি চার্ট ওপেন করে দেখাই। এখানে দেখেন সবগুলো ওটিসি মার্কেট এখানে আছে, সবগুলো নয় সরি, কয়েকটা মিস আছে। তবে এখানে একটা অতিরিক্ত অনেকগুলোই আছে ওটিসি মার্কেট, যেগুলো আমরা বেশিরভাগ ইউজ করি সবগুলো আছে। তো এই যে এগুলো হচ্ছে কীভাবে অ্যাড করবেন হচ্ছে ওটিসি মার্কেটগুলো আজকে হচ্ছে আপনাদের সম্পূর্ণ দেখাবো। তো এটার জন্য হচ্ছে আপনারা হচ্ছে আমাকে টেলিগ্রামে মেসেজ দিতে হবে। টেলিগ্রামে মেসেজ দিয়ে ফাইলে একটা ডাউনলোড করতে হবে। আমার চ্যানেলের মধ্যে ফাইল লিঙ্ক দেওয়া আছে। তো এই লিঙ্ক থেকে আপনারা হচ্ছে একটা ডাউনলোড করতে হবে। হচ্ছে আপনারা টেলিগ্রামে ঢুকবেন। টেলিগ্রামে ঢোকার পরে হচ্ছে এই যে আমার যে চ্যানেল মিস্টার MT4 সিগন্যাল, তো এটা হচ্ছে আমাদের পাবলিক চ্যানেল আমার। তো এখানে হচ্ছে আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন @MR MT4 সিগন্যাল লিখে সার্চ দিলে এটা পেয়ে যাবেন। এই যে বা অথবা এটা সার্চ দিলেও পেয়ে যাবেন। তো এটা আপনারা হচ্ছে টেলিগ্রামে এটা সার্চ দিলে পেয়ে যাবেন আমার চ্যানেলটা। তো চ্যানেলটাতে আপনারা প্রবেশ করেন। প্রথমে প্রবেশ করার পরে এই চ্যানেলটাতে এরকম জয়েন হবে। এই যে দেখেন এখানে ফিন মেসেজ লেখা আছে। আমার চ্যানেলে ঢোকার পরে এরকম ফিন মেসেজ লেখা থাকবে। আচ্ছা, আমি এইভাবে করে দেখা যাচ্ছে, তাহলে ছোটো করে বুঝতে পারবেন, মোবাইলের মতো দেখা যাবে। তো এই যে দেখেন, তো হচ্ছে আপনারা হচ্ছে আমার এই চ্যানেলটাতে ঢুকবেন। চ্যানেলটা এই যে দেখেন এখানে ফিন মেসেজ লেখা আছে। তো ফিন মেসেজে ক্লিক করলে দেখেন এখানে একটা ফাইলের কাছে নিয়ে আসবে এই লেখাটা। এখানে হচ্ছে আপনারা ক্লিক করবেন এই লিঙ্কের উপরে। যখনই লিঙ্কের উপর ক্লিক করে আপনাদের গুগল ক্রোম ওপেন হবে বা যে কোনো একটা ব্রাউজার ওপেন হয়ে যাবে, অটোমেটিক এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে আমার এটা অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে, অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো হচ্ছে আমি ডাউনলোডে ক্লিক করি। আচ্ছা, এখানে 3 ডটে ক্লিক করে এখানে ডাউনলোডে ক্লিক করি। তো ডাউনলোডে ক্লিক করার পরে যে দেখেন এই যে ফাইলটা, তো এটাতে হচ্ছে আবার কেউ এই লিঙ্কের উপরে কেউ ক্লিক করবেন না, এটা হচ্ছে ক্লিক করবেন না। এটাতে হচ্ছে আমরা হচ্ছে টান দিয়ে হচ্ছে আমরা ডেস্কটপে এটাকে সেভ দেবো। তো আচ্ছা, আপনার দেখে এটাকে একটু এই পাশে নিয়ে যাই, ক্রোমটাকে একটু ছোটো করে এক পাশে নিয়ে এটা টান দিয়ে আমরা হচ্ছে এটা ডেস্কটপের মধ্যে ফেস্ট টান দিয়ে ছেড়ে দিলে এটা ফেস্ট হয়ে যাবে। আমরা এটাকে ডেস্কটপে ফেস্ট করব। আর কেউ হচ্ছে যে লিঙ্কের উপর ক্লিক করবে না। দেখেন এই লেখার উপর ক্লিক করলে কী হবে দেখেন, এরকম আপনাদের একটা পেজ ওপেন হবে বা অনেকগুলো কোডিং ওপেন হবে। তো আপনারা হচ্ছে লেখার উপর ক্লিক করবেন না, আপনারা হচ্ছে এটা টান দিয়ে এখানে রেখে দিবেন। তো এরপর হচ্ছে আপনারা ক্রোমটাকে আপনারা মিনিমাইজ করে দিতে পারেন, এটাকে মিনিমাইজ করে দিবেন। টেলিগ্রামটাকে হয়তো মিনিমাইজ করে দিই। তো এই যে ফাইলটা, এই ফাইলটাকে হচ্ছে আপনারা হচ্ছে কপি করে রেখে দিবেন আগে আগেই। এটাকে আমি কপি করে রেখে দিতেছি, আগে আগে কপি করে নেবেন। এই যে আমি কপি করে নিলাম ফাইলটাকে কপি করার পরে হচ্ছে আপনারা সফটওয়্যারে প্রবেশ করবেন। যে যার যে রোবো ফরেক্স আছে বা সুইচ মার্কেট আছে, যার যেটা আছে MT4-এর ভিতরে আছে, তো এখানে প্রবেশ করার পরে ওপেন ফাইলে ক্লিক করে ওপেন ডাটা ফোল্ডারে ক্লিক করে নেবেন। ওপেন ডাটা ফোল্ডারে ক্লিক করার পরে ফাইলটা ওপেন হবে। এই যে ফাইলটা ওপেন হয়ে যাবে। তো এটাকে আমি আর একটু রিফ্রেশ নিয়ে নিই। আচ্ছা, তো ওই ফাইলটাতে হচ্ছে যে MQL4 দেখতে পাচ্ছেন, MQL4। তো এখানে হচ্ছে ডাবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখবেন যে এক্সপার্ট লেখা আছে, এক্সপার্টস। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমার অলরেডি কিন্তু ফাইলটা পেস্ট করা আছে, তো আমি হচ্ছে এটা ডিলিট করে দিই। আগে যেটা পেস্ট করা আছে এটাকে আমি ডিলিট করে দিই। তো আমার হচ্ছে ওই যে একটু কিন্তু কপি করছিলাম, মনে আছে কিনা জানি না। তো কপি করা যেহেতু আছে, আমরা হচ্ছে এখানে রাইট বাটন চাপ দিয়ে পেস্ট করে দিব। আমরা কিন্তু শুরুতে কপি করছিলাম, তো কপি করার পরে আমরা এখানে পেস্ট করে দিব। এখানে পেস্ট হয়ে গেছে। তো এটা পেস্ট করার পর আপনাদের কাজ শেষ, ফাইল সেট আপ হয়ে গেছে। এবার হচ্ছে আপনারা এই যে এটাকে আমরা এখানে এই যে নেভিগেটর দ্বারা ক্লিক করলে এখানে আসবে। এই যে এখানে ক্লিক করলে তো আমরা হচ্ছে মার্কেটটাকে ডিলিট করে দেওয়া আপাতত। আমরা হচ্ছে এটাকে খুঁজি, এটা হচ্ছে নিচে আছে। তো নেভিগেটর দ্বারা ক্লিক করার পর এটা হচ্ছে নিচে আছে। আমার এখানে অনেকগুলো ইন্ডিকেটার, R2 কোম্পানির বেশি ইন্ডিকেটার। এই যে এক্সপার্ট অ্যাডভাইজার। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের যে এরকম থাকবে, আমি হচ্ছে দেখাই। এটা হচ্ছে এইভাবে থাকবে, এখানে কিছু দেখা যাবে না। এক্সপার্ট অ্যাডভাইজার এটা জিনিসটা এইভাবে থাকবে। আচ্ছা, আমি হচ্ছে ইন্ডিকেটারগুলোকে কমাই ফেলি, তাহলে বুঝতে পারবেন, আপনাদের বুঝতে যাতে সুবিধা হয়। পরে আপনারা বলবেন যে ইউটিউবে একরকম এখানে একরকম কেন। আমি এগুলো হচ্ছে সবগুলোর ফোল্ডার ভিতরে ঢুকে ফেলছি। তো এখানে দেখেন, এখানে এক্সপার্ট অ্যাডভাইজার এরকম একটা অপশন পাবেন। এই যে দেখেন এক্সপার্ট অ্যাডভাইজার। তো এখানে হচ্ছে আপনারা ডাবল ক্লিক করবেন। এখানে ডাবল ক্লিক করলে হচ্ছে যে ফাইলটা এরকম আসবে। আপনারা এখানে রাইট বাটন চাপ দিবেন। আমার কিন্তু অলরেডি আছে, কিন্তু এটা এখন রিফ্রেশ দিব। রিফ্রেশ দিলে হচ্ছে আপনাদের এখানে থাকবে না, কিন্তু রিফ্রেশ দিবেন। এই দেখেন রিফ্রেশ দেওয়ার পরে এটা চলে আসছে। ইভাবার ট্রিক এটা। তো হচ্ছে এটা রিফ্রেশ দিতে হবে, এখানে রাইট বাটন চাপ দিয়ে রিফ্রেশ দেবেন। রিফ্রেশ দেওয়ার পরে হচ্ছে এবার আমরা একটা মার্কেট নেব। এখানে ক্লিক করলে মার্কেট আসবে। তো আমরা হচ্ছে একটা মার্কেট ওপেন করব। তো যে কোনো একটা মার্কেট ওপেন করলে এটাকে 1 মিনিট করে নিই। আমরা হচ্ছে এই মার্কেটের মধ্যে হচ্ছে এটা বসাতে হবে। তো টেমপ্লেট দেখিয়ে হচ্ছে আপনাদের তো এরকম আসবে না, আপনাদের লাল সবুজ ক্যান্ডেল হবে না, আপনাদের হচ্ছে এই একরকম কালার থাকবে, সবগুলোর কালার একই রকম থাকবে, গ্রিন কালারের।
তো দেখি এরকম কোনো টেমপ্লেট আছে কিনা। তো আমার কাছে সরি এরকম কোনো টেমপ্লেট নেই, এটা অটোমেটিক নিয়ে নিয়েছে, এটা R2 কম্বাইনার যার কারণে। যে যাই হোক, এখন হচ্ছে আপনারা কিন্তু মার্কেটের মধ্যে জাস্ট এই ফাইলটাকে টান দিয়ে নিয়ে গিয়ে এখানে ছেড়ে দিবেন, জাস্ট এখানে ছেড়ে দিবেন ফাইলটাকে। ছেড়ে দেওয়ার পর এখানে দেখেন কমন লেখা আছে, কমন, জাস্ট কমনে ক্লিক করবেন। কমনে ক্লিক করার পরে দেখেন এগুলো কিন্তু অ্যালাউ টিক মার্ক নাও থাকতে পারে, এগুলোতে অ্যালাউ করে দিতে হবে। তো এগুলো টিক মার্ক আপনাদের থাকবে না। তো আপনারা কী করবেন, অ্যালাউ করে দিবেন, এটাকেও অ্যালাউ করে দিবেন অ্যান্ড এটাকেও অ্যালাউ করে দিবেন, এখানে সবগুলোকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পরে এখানে ইনপুটে যাবেন, এই যে ইনপুট। তো এইবার হচ্ছে এখানে হচ্ছে মেইন বিষয় এটাই, ইনপুট। ইনপুটের মধ্যে হচ্ছে দেখেন ইউর ডেমো লেখা আছে, আর এখানে হচ্ছে সিলেক্ট ব্রোকার। তো সিলেক্ট ব্রোকার এখানে হচ্ছে আমরা কটেক্স নিতেছি, আমরা যেহেতু কটেক্সে ট্রেড করব, তো কটেক্স। আর হচ্ছে যে ডেমো, এখানে হচ্ছে লাইসেন্স বসাতে হবে। তো লাইসেন্সটার জন্য হচ্ছে আপনারা আমাকে মেসেজ দিবেন। লাইসেন্সটা হচ্ছে আমার কাছে আছে, এটা হচ্ছে 7 দিনের লাইসেন্স, যেটা এটা আমার কাছে আপাতত নাই। আমার কাছে হচ্ছে একটু ফেটটা আছে, যেটা হচ্ছে 2 মাসের জন্য, 2 মাস না সরি, এখন হচ্ছে আপনার প্রায় 1 মাস 20 দিন বা এরকম আছে। তো এই যে এখানে লেখা আছে, দেখেন আমার চ্যানেলের মধ্যে লেখা আছে যে 2 মান্থের জন্য এই যে লাইসেন্সটা দেখেন, যে দেখেন এখানে আমাকে ক্লিক করলে আমাকে মেসেজ করতে পারবেন, আমার থেকে লাইসেন্সটা নিতে হবে। তো এখানে দেখেন আমি হচ্ছে লাইসেন্সটা নিয়ে নিতেছি, এই লাইসেন্সটা হচ্ছে আমার কাছে আছে। আমি এখান থেকে লাইসেন্সটা বের করে হচ্ছে কপি করে নিতেছি, আপনাদের এটা ঘোলা করে দিতেছি, কারণ এখানে আমার পার্সোনাল অনেক কিছু আছে, প্লাস লাইসেন্সটাও আছে। আমি লাইসেন্সটা কপি করে নিতেছি। কপি করার পরে এবার হচ্ছে আমরা ওইখানে পেস্ট করতে হবে। তো দেখেন এখানে হচ্ছে ডেমো লেখা আছে, এখানে ইউর লাইসেন্স, এখানে হচ্ছে আমি পেস্ট করে দিলাম লাইসেন্সটা পেস্ট করে দিয়েছি। আর এখানে যে সিলেক্ট ব্রোকার কটেক্স দেওয়া আছে, আবারও দেখা দিতেছি, এটা কটেক্স করে দিবেন এখানে। দেন হচ্ছে এখানে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর দেখেন আপনাদের হচ্ছে এরকম একটা চার্ট ওপেন হয়ে যাবে, লাইসেন্সটা বসানোর পরে এরকম একটা চার্ট ওপেন হয়ে যাবে। এখানে হচ্ছে যে ওপেন চার্ট লেখা আছে, দেখেন ওপেন চার্টে ক্লিক করার পর এই যে দেখেন এখানে সবগুলো মার্কেট চলে আসছে, AUD CUD OTC, দেখেন USD BRL বলেন, NZD CHF USD BDT USD RS সব আছে। তো আমি USD BDT ওপেন করলাম, এই যে দেখেন এরকম আসবে মার্কেটটা। আমরা হচ্ছে এখানে একটা টেমপ্লেট বসাই, আমি হচ্ছে এখানে মাঙ্গুস প্রোটা বসাই দিয়ে আপনাদের দেখাই আপাতত। মাঙ্গুস প্রোটা বসাই দিলাম। তো দেখেন এইভাবে হচ্ছে যে দেখেন USD BDT লাইভ মার্কেট চলতেছে কিন্তু। তো এইভাবে হচ্ছে আপনারা OTC মার্কেটে এইভাবে হচ্ছে বসাবেন আর কি, খুব সহজে এটা OTC মার্কেটটা বসাই ফেলতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তা আচ্ছা আপনাদের আমি আরেকটু কিছু দেখাই, এখানে হচ্ছে একটা ইন্ডিকেটারের উপরে আমরা আরেকটা ইন্ডিকেটার বসাবো, আপনাদের দেখাই। আমরা এখানে হচ্ছে যে ইগল B4টা বসাই, আপনাদের দেখাই। অনেকে হয়তো জানে না যে একটা ইন্ডিকেটারের উপর আরেকটা ইন্ডিকেটার কীভাবে বসানো যায়। আমি হচ্ছে এখানে ইগলটা দেখি, ইগলটা হচ্ছে এখানে ইন্ডিকেটারের ভিতরে আছে, একটু নিচের দিকে গেলে পাবো এই যে ইগল। তো আমার কাছে ইগলটা আছে, আমি এখানে পেস্ট করে দিলাম। তো দেখেন ইগলের করেছি, এখানে ইগল সিগন্যালগুলো আরেকটু পিছনে দিয়েছি, ইগল একটু লেট করে সিগন্যাল দেয়। তো দেখেন এখানে ইগলো প্লাস মাঙ্গুস প্রো দুইটাই ইন্ডিকেটার বসে গেছে, দুইটাই কিন্তু এখানে সিগন্যাল দিবে একই মার্কেটের মধ্যে। তো এটা অনেকে জানে না। আচ্ছা আমি হচ্ছে মাঙ্গুস প্রোটা ডিলিট করে আপনাদের দেখাই, এই যে মাঙ্গুস প্রো ইন্ডিকেটার লিস্টগুলো, এখন শুধু ইগলটাই আছে। তো অনেকে হচ্ছে জানে না একই মার্কেটে কিন্তু কীভাবে 2-3টা হচ্ছে আপনারা ইন্ডিকেটার বসায় ট্রেড নিতে পারেন চাইলে, আপনাদের অ্যাকুরেসি আরও বেড়ে যাবে। 2-3টা মার্কেটে একই মার্কেটের মধ্যে 2-3টা ইন্ডিকেটর এইভাবে ফিক্সড করে আপনারা ব্যবহার করতে পারেন। আচ্ছা যাই হোক, আমাদের আজকের মূল ভিডিও হচ্ছে OTC লাইসেন্স কীভাবে অ্যাড করা, তো আপনাদের দেখা দিলাম OTC লাইসেন্স অ্যাড করা। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।